থেকে শেষ করব 3 নম্বর অংশে। শুরু করব 4 নম্বর অংশ থেকে। কেন? যেহেতু সময় কম, শেষের অংশের আলোচনাটাই হইল আমাদের মূল উদ্দেশ্য। শেষের অংশের আলোচনাটা করাটাই হইল আমাদের মূল সাবজেক্ট। এই কারণে শেষ থেকে শুরু করব, আর যতটুকু আলোচনা করা যায় আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে শারীরিক অবস্থাটাও অনেক দুর্বল। গতকালকে প্রোগ্রাম ভালো করে করতে পারি নাই, খুশখুশি খাসি ছিল, অনেক কথা কইতেই পারছি না। আজকে গেল ডাক্তারে, 2টা ডাক্তার দেখানোর কথা, একজন দেখাইছি কোনোভাবে, ঔষধ দিছে, অ্যান্টিবায়োটিক খাইছি, খাওয়ার করতে ধরছে মাথা। ওর মাথা লইয়া দাঁড়াইতে পারতাছি না, কইয়াই দিছে ডাক্তারে কাইলে মাথা ধরব। তবে খুশখুশি কাশি কমবো, আর একটা রোগ হইব, একটা কমাইতে যাই আর একটা লইয়াছি। খুশখুশি কিছু কমাইছি, মাথা ব্যথা লইয়াছি। যাই হোক, আপনারা যদি দোয়া করেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ কমাইয়া দিতে পারে সাথে সাথে। সবে কোন আমিন। শেষের অংশে আল্লাহ 3টা সবক দেওয়ার পরে শেষের অংশে আল্লাহ সবকের ফলাফল দিয়েছে। সামনের 3টা অংশে আল্লাহ কাজের বিবরণ দিছে, ডিউটির কথা কইছে, কাজের কথা কইছে, দায়িত্বর কথা কইছে। ডিউটি শেষে বেতন দেয়, কাজ শেষে বেতন দেয়। তাইলে 3টা ডিউটি পালন করবেন। যখন এই 3টা কাজ সম্পাদন করবেন, 3টা কাজ করবেন, আল্লাহ বলেন কাজ শেষে তোমাদেরকে আমি আল্লাহ বেতন দিব, তোমাদেরকে পুরস্কার দিব। চাকরিতে করেছ তার বেতন দিব আমি আল্লাহ তোমাদেরকে। শেষের অংশে আল্লাহ চাকরির ফলাফলের আলোচনা করেছেন, 3টা অংশে আল্লাহ ডিউটির আলোচনা করেছেন। প্রশ্ন হলো ফলাফলটা কি দিব? চাকরিতে করব ডিউটি কি কি? ডিউটি 3টা করার পরে আমাদেরকে বেতন দিব কি? আল্লাহ বেতনের আলোচনা করেছেন শেষের অংশে, ডিউটির আলোচনা করেছেন প্রথম থেকে নিয়ে 3 নম্বর অংশ। বেতনটা আল্লাহ কি দিবেন? আল্লাহ বলেন আমি তোমাদেরকে সফলতা দিব, আমি তোমাদেরকে কামিয়াবি করব, তোমরা সবাই সাকসেসফুল হবে। তোমাদেরকে আমি কামিয়াবি করার জন্য ডিউটি দিলাম 3টা, তোমাদেরকে সাকসেসফুল বানানোর জন্য কাম দিলাম 3টা, তোমরা দুনিয়া এবং পরকালে সফল হওয়ার জন্য কাম দিলাম 3টা। ডিউটি কয়টা? বেতন কি? বোঝে না মনে হয়। বেতন কি? সফলতা। আপনারা সফল হতে চান না বিপদ? লাভ চান না ক্ষতি? এমন কোনো মানুষ নাই পৃথিবীতে ক্ষতি চায়? সবাই চায়, সবাই চায় লাভ, সবাই চায় সফল, কেউ বিফল হতে চায় না। কিন্তু সমস্যাটা দাঁড়াইছে কোন জায়গায় সফল হইতে সফল হওয়া যায়, কোন জায়গায় সাকসেসফুল হলে সাকসেসফুল হওয়া যায়, এবং সফলতার পথটা কি, সফলতার রাস্তাটা কি, কোন কাজ করলে সফল, কোন কাজ করলে বিফল। একটা হলো জায়গা জানি না, আর একটা হলো রাস্তা খুঁজে পাই না। একটা হলো না জানি জায়গা, আর একটা হলো না জানি রাস্তা। রাস্তাও জানা নাই, জায়গাটাও জানা নাই। আমরা জায়গাটাও বলবো, রাস্তাটাও কইব। সফল হওয়া যায় কিভাবে? কোথায় সফল হলে সফল, কোথায় লাভ হইলে লাভ, রাস্তাটা কি?
আল্লাহ আমাদের তিলাওয়াতকৃত সূরা মায়েদা 35 নম্বর আয়াতে আল্লাহ এর বিশদ বিবরণ দিয়েছে। দুনিয়ার মানুষ সফলতা চায়, কেমনে সফলতা? মনে করে কোটি কোটি টাকার মালিক হইলেই বোধহয় সফল হওয়া যায়। আবার কেউ মনে করে যদি কোনো দল করি তাইলে মনে হয় সফল। আবার কেউ কেউ মনে করে দলের যদি কোনো পদ পাই তাইলে মনে হয় সফল। কেউ মনে করে যদি আমি মেম্বার হইতাম পারি তাইলে মনে হয় সফল। কেউ মনে করেন চেয়ারম্যান হইলেই তার জীবন সফল। কেউ মনে করে এমপি হইলেই জীবন সফল। কেউ মনে করে প্রধানমন্ত্রী হইলেই মনে হয় সফল। তাইলে মানুষ সফলতার জন্যে রাইতে ডিউটি, দিনে ডিউটি, রাত্রে কাম, দিনে কাম, রাইতে কষ্ট, দিনে কষ্ট, ব্যবসার জন্যে দিনে রাইতে কষ্ট করে, ক্ষেতের জন্য দিনে রাইতে কষ্ট করে, দলের জন্য দিনে রাইতে কষ্ট করে, বুটে সফল হওয়ার জন্যে দিনে রাইতে কষ্ট করে, এমনকি লক্ষ লক্ষ টাকা পর্যন্ত ব্যয় করে। মনে করে ভাস হইলেই সফল, ভাস হইলেই সফল। প্রধানমন্ত্রী হইলেই যদি সফলতা পাওয়া যাইত তেকের লাগিয়া দেশ চাইরা বিদেশ যাওয়া লাগতো। বোঝা গেল প্রধানমন্ত্রীর তো সফলতা নাই। ৪৭ মিনিট সময়ও খাওয়ান যায় না, রান্না ভাত খাইবার অভাব হওয়া যায় না, গুগন অঙ্গের কাপড় পর্যন্ত লইয়া যাওয়ার ভাও হওয়া গেছে না। সেই বোঝা গেল প্রধানমন্ত্রী হইলেও সফল হওয়া যায় না, মন্ত্রী হইলেও সফল হওয়া যায় না, আপনার এমপি হইলেও সফল হওয়া যায় না। যদি এমপি হইলেই সফল হইত, মন্ত্রী হইলেই সফল হইত, অনেক এমপি মন্ত্রী বর্তমানও জেল খাটেনি না, খাটে না। আরো অনেক এমপি মন্ত্রী আছে গর্তের ভিতরে আছে, আরো অনেক মন্ত্রী এমপি আছে এরা দেশের বাহিরে ঘুরায়, আরো অনেক কোটি কোটি টাকার মালিক দেশ ছাইরা বিদেশ পালায়নের সময় দাড়ি কামাইছে, এরপরও পলায়ন করতে পারছে না, দেশের আইন শৃঙ্খলা বাহিনী ধরে ফেলেছে। নাম আসিল জানুই না আপনারা পত্র পত্রিকার বাবা দরবেশ। বাবা কি বেশ? বাবা দরবেশ। তাইলে বোঝা গেল কোটি টাকার মালিক হইলেই সফল হওয়া যায় না, এমপি হইলেই সফল হওয়া যায় না, মন্ত্রী হইলেই সফল হওয়া যায় না। তাইলে সফল হওয়ার পথটা কি? কোন জায়গায় সফল হইলে সফল, কোন পথে আমরা চললে সফল হব, এর বিবরণ দিয়েছেন আল্লাহ আমাদের তিলাওয়াতকৃত আয়াতে। يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون। আল্লাহ বলেন ইমানদারের দল সফল হতে চাও, হে ইমানদারের দল কামিয়াবি হতে চাও, ইমানদারের দল তোমরা সাকসেসফুল হতে চাও, তবেই তোমরা সফল, তবেই তোমরা সাকসেসফুল, তবেই তোমরা সফল, তবেই তোমরা সাকসেসফুল। ৪র্থ নম্বর অংশ থেকে শুরু কর্ম কইছিলাম লাআল্লাকুম তুফলিহুন, তবেই তোমরা সফল, তবেই তোমরা কামিয়াব, তবেই তোমরা সফল, তবেই তোমরা কামিয়াব। সফল কোন জায়গায় সফল হইলে আসল সফলতা, কোন জায়গায় শান্তি খাইলে আসল শান্তি, আমরা পরের আয়াতের তরজমা বুঝলেই বুঝতে পারবো। ৩৬ নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা কাফারু লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিআন ওয়া মিসলাহু মা'াহু ليفتدوا به من عذاب يوم القيامة ما تقبل منهم ولهم عذاب أليم। আল্লাহ বলেন যারা নাফরমান, যারা পাপিষ্ঠ গুনাহগার নাফরমান, ওরা হাসরের মাঠে জাহান্নাম দেখার পরে আল্লাহ যখন বলবেন এই হইল তোমাদের ঠিকানা,
হাসরের মাঠে উঠার পরে আল্লাহ হাসরের মাঠে জাহান্নামকে আল্লাহ উপস্থিত করাবে। আল্লাহ জাহান্নামকে বলবে, জাহান্নাম তোমাকে সৃষ্টি যেদিন করেছিলাম ওয়াদা দিয়েছিলাম কিনা? বলে জি আল্লাহ দিয়েছিলেন। তোমাকে বলেছিলাম তোমাকে আমি পেট ভরিয়া খাওয়াবো। আজকে তোমার খাওয়ানোর সময় এসে গেছে, তুমি একটা মাঠে হাজিরা দিতে হবে। আল্লাহ মাঠটার নাম কি? বলে মাঠটার নাম হলো হাসরের মাঠ। মাঠটার নাম হলো ওই বিশাল বড় ময়দান। জাহান্নাম বলবে, আল্লাহ যেই মাঠে আমাকে দাঁড় করাইয়া খাওয়ান দিবেন, এই মাঠ থেকে আমি আপনার কাছে খানা চাই। খাওয়ানোর দরকার নাই, আমারে মাঠও নিয়েন না। আল্লাহ আমারে মাঠও নিয়েন না, আমার খাওয়ান লাগতো না। যে খাওয়ান আছে আমার ই খাওয়ান হইব, যে অবস্থায় আছি অবস্থায় চলবো, আমারে আর খাওয়াইয়েন না। যে মাঠও নিয়ে খাওয়াইতে চান, এই মাঠের অবস্থা আমি জানি। আমি জাহান্নাম থাকি ওই এই মাঠের আযাব আর গজব আরো কঠিন। আমার পেটের ভিতরে যে শাস্তি আর আযাব আছে, হাসরের মাঠের আযাবিটা কম না, আমার চাইতে আরো বড় শাস্তি। আমি সেই জায়গাতে যেতে চাই না। সেই দিন আল্লাহ ফেরেশতাদেরকে অর্ডার দিবেন, ফেরেশতারা জাহান্নামকে ধরো। আমি আদেশ দিলাম, যাইতে চায় না তারে তোমরা ধরো। হাদিস শরীফে আল্লাহ নবীজি বলেন কিভাবে জাহান্নামকে আনা হবে, কিভাবে আল্লাহ জাহান্নামকে ধরবে, কিভাবে আল্লাহ জাহান্নামকে হাসরে উপস্থিত করবে। নবী বলেন, ইউতা ইয়াউমা ইযিন বিজাহান্নাম সাবগুনা আলফা জিমাম ওয়া মা'a কুল্লি জিমামিন সাবগুনা আলফা মালাক সাবউনা আলফা বালাকিন ইয়াতাজাদ্দাবুনা। আল্লাহর পয়গম্বর বলেন, ওই দিন হাসরের মাঠে জাহান্নামকে 70,000 জিঞ্জির দিয়া বাঁধিয়া 70,000 ফেরেশতা দ্বারা টেনে হেসরে এমন ভাবে টানা, যেমন ভাবে যারা গাছ কাটে, গাছ কেটাকে উঠায় এক জায়গা থেকে আরেক জায়গাতে সরানোর জন্য একজন আর একজন বলে দেয়, বাকি জনে বলে আল্লাহু, আরো এক দলে কয় হইয়া, আরেক দলে কয় এইয়া, আরেক দলে কয় ওইয়া, আরেক দলে কয় আরো জোরে, আরেক দলে কয় হইয়া। এইভাবে যে একজনে বলে দেয় আরেক জোরে, আরেক দলে টান দেয় হেইয়া। এইভাবে তারা টানাটানি শুরু করব। এই কথাটা নবী বলেন, ইউতা ইয়াউমা ইযিন বিজাহান্নাম সাবগুনা আলফা জিমাম ওয়া মা'a কুল্লি জিমাবিন সাবগুনা আলফা মালাক সাবউনা আলফা মালাকিন ইয়াতাজাদ্দাবুহা। এই যে হেস কাটান করি আমরা, এটা টান কোন কেঁচা টান, এমনি টান মারে এদের আপনারা কিতা কোন কেঁচি টান, কেঁচা টান। এটা আমরা সিলেট কয় এসকা টান, হেসকা, হেসকা টান। আপনারা কিতা কোন কেঁচি টান, কেঁচি টান। এইভাবে একজনে কইব আরো জোরে, বাহিরে কয় এইয়া। বুঝছেন কারবা এই হেসি টানটারে হাদিসের ভাষা হয় ইয়াতাজাররাউহা। এই হেসি টান দিব। জাহান্নাম যখন এই টানে আর থাকতে পারবে না, তখন হাসরের মাঠে আল্লাহ জাহান্নামকে টান্না হেসরাইয়া উপস্থিত করাবে। জাহান্নামকে আল্লাহ বলবেন তুমি খাবার খাও। জাহান্নাম খাবার খাওয়ার জন্য যখন বলবে, মাঠের এক কোনায় দাঁড়াইয়া থাকবে, আ করিয়া দাঁড়াইয়া থাকবে। আ করার প্রশস্ততা নবী বলেন মক্কা আর মদিনায় যতটুকু দূরত্ব, জাহান্নামের আ করার প্রশস্ততা থাকবে সেই পরিমাণ। এইভাবে আগ করে বসে থাকবে। জাহান্নামীদেরকে খুঁজে খুঁজে জিহ্বা দিয়া তালাশ করে ভিতরে ঢুকাবে। ফেরেশতারা তার সামনে এনে দিবে। ফেরেশতারা জাহান্নামী চিনবে কেমন করেন, ধরবে কিভাবে? আল্লাহ বলেন জাহান্নামীদেরকে লক্ষ লক্ষ মানুষের ফাঁকে দিয়া চিনার ব্যবস্থা আছে। কোটি কোটি মানুষের ফাঁকে দিয়া জাহান্নামী চিনার বাও আছে। পাপিষ্ঠ না ফরমান বাও আছে চিনার। কিভাবে চিনবে? আল্লাহ সূরা রহমানের এক আয়াতে বলেন ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফি উজু
ইউরাফুল মুজরিমুনা বিসিমাইহিম আয়াতটা কি তা বিসিমাহুম ইউরাফুল মুজরিমুনা বিসিমাহিম ওয়া ইউখাযু يعرف المجرمون بسيماهم فيؤخذ بالنواصي والأقدام আল্লাহ বলেন ওই দিন তাদের চেহারার মধ্যে এরা যে পাপিষ্ঠ, এরা যে আসামি, ওরা যে বাটপার, ওরা যে দুর্নীতিবাদ, তাদের কপালের মধ্যে চিহ্ন পাওয়া যাবে, তাদের কপালের মধ্যে লক্ষণ পাওয়া যাবে। তার কপালও লেখা থাকবো, নিজে দেহ অপরাধী, কপালও যে লেখা দিতে টের গাইতো নয়, কিন্তু জাহান্নামীদেরকে ধরার জন্য ফেরেশতারা লক্ষণই বুঝবে। সুতরাং জাহান্নাম দাঁড়ানো, আবার বলবে তুমি বলে জাহান্নামী, চিনার জন্য ফেরেশতাদেরকে লক্ষণ দিলাম, ধরার জন্য আমি আল্লাহ ব্যবস্থাও করে দিলাম। তুমি যদি যেতে চাও না, ফেরেশতারা তোমাকে ধরব কোথায় জানো নি? ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম, এদেরকে চিনবে তাদের লক্ষণ দেখে দেখে। ফায়ুখাযু বিন্নাবাসি, তাদের সামনের চুলের মুঠি ধরবে, কিবা তো তাদের দুই পায়ে ধরিব। তাদেরকে ধরবে তার সামনের চুল, আর ধরব দুই ঠ্যাঙ্গ। ধরব কোন? দুই পাও আর সামনের চুল। সামনের চুল বুঝুন আপনারা? হ্যাঁ, সামনের চুলাতে লম্বা, ইটার মধ্যে ফেরেশতারা ধরবো। যারা নাকি বাংলাদেশের যুবকরা সব কামাইয়া ইদিক ছাড়াইয়া ইদিক সিলাইয়া সামনে একটু রাখছস, ওই জায়গা ধরবো। কোন জায়গা ধরবো? ওই সামনের চুল। ফিসিদি ধরতো হারতো না, কেড়ে তোর চুল নাই, ডাইনে দিও নাই, বামে দিও নাই, তাইলে ধরার বাও একটা জায়গা রাখছে। কোন জায়গা? এটারে আপনারা দেশের ভাষায় কি যাক সাট কয়, আপনারা দেশীয় ভাষায় চুলো যে সাট দেয়, ওটা কাটিং এর ফাটবে। এই কাটিং এর সাটে আপনারা এটা কিতা করবে, এদিকে কাটো, এদিকে কাটো, এদিকে কাটো, আর এদিকে লম্বা। এটা আমরা দেশ কয় স্কোয়ার সাট। আপনারা কিতা করুন, আপনারা স্কোয়ার বুঝুন, আমরা স্কোয়ার সাট। তাইলে ফায়ুখাযু বিন্নাওয়াসি ওয়াল আকদাম, নাওয়াসি এর অর্থ হলো স্কোয়ার। নাওয়াসি শব্দের অর্থ কি? স্কোয়ার। ফেরেশতায় ধরব স্কোয়ার। কোন কয়ার? স্কোয়ার। তাইলে দুনিয়া থেকে ফেরেশতা ধরার বাউ করে দেওয়াইছে। দেখুন, এই কারণে মাদ্রাসার ছাত্রর সামনে দিয়ে চুল হওয়া যায় না। হে বুঝছে রাতে ফেরেশতা ধরতে পারে না, বুঝছো নি কেন? আর স্কুলের ছাত্ররা এরা বুঝে না তো। স্কুলও পড়লে জান্নাত কারে কয়, জাহান্নাম কয় কারে বুঝে বেড়া। কলেজও পড়লে জান্নাত জাহান্নাম বুঝে বেড়া। ভার্সিটি পড়লে জান্নাত জাহান্নাম বুঝে বেড়া। যদি বুঝতো দেখি নেতা দোয়া কইরা শেখ মুজিবরে বাবা দুধ দিত। শেখ মুজিবরে এক নেতা দোয়া কইরা কয়, আল্লাহ আমরা শেখ মুজিবরে বালা জাহান্নাম স্থান দিও। কইছেন আমরা? সাধারণ জাহান্নাম না, আবার বালা জাহান্নাম। এমন করছে জাহান্নাম ওইটা শান্তির জায়গা, তোমরা দোয়া কবুল হোক। তাহলে হেরা যদি হেরার নেতার লাগে বালা জাহান্নামের দোয়া হবে, কোনছেন কান্দা? আল্লাহ জাহান্নামকে যখন আল্লাহ হাসরের মাঠে দাঁড় করাবে, পাপিষ্ঠরা যখন জাহান্নামের দিকে তাকাবে, নাফরমান, এখন আল্লাহর সাথে কথা বলার সুযোগ বিচারবে। আল্লাহ আপনার সাথে দুই চারটা কথা কইতে আসলাম, আল্লাহ সুযোগ দিবেন কি? আল্লাহ বলেন, কি কথা কই? আল্লাহ দিলাম। আল্লাহকে বলবে, আল্লাহ জাহান্নাম থেকে আমাকে মুক্তি দাও, জাহান্নাম থেকে আল্লাহ আমাকে রক্ষা করে লাও, মুক্তি দেলাও। মুক্তি ফোন হিসাবে আপনারে দেলাই। এখন কারবার আল্লাহরে ঘুষ হাঁটব, দুনিয়া ঘুষ দিতে দিতে আল্লাহরেও দেওয়া শুরু করে দিব। দুনিয়ার ঘুষ খাইয়া লয়তো এই পরিমাণ খাওয়ান খাইছে। গত 2 দিন আগে একজন পুলিশে একজনের কাছ থেকে ঘুষ নেয় আর বলে
ঘুষের টেকা গণ্যা নেওয়ন সুন্নত বেটা নিয়ে গণ্যা আবার কয় গণন সুন্নত নেয় কি ঘুষ দেয় কি ফতোয়া গণন সুন্নত গণন কি সুন্নত তাইলে একজন পুলিশে যদি কয় ঘুষের টাকা গণ্যা নেওয়ন সুন্নত কিতা মনে করেন তাইলে কি মনে করতে এটা হারাম এটি মনে করতে হারাম বরং তার দাবি হইল গণ্যা নেওয়ন সুন্নত তাইলে এই গুনাহ মনে করছে না এটারে সুন্নত মনে করছে যে ব্যক্তি গুনার কাজটারে হারাম কাজটারে নেকির কাজ মনে করবে নিঃসন্দেহে তার ঈমান থাকবে না ঈমান থাকতো না গুনারে গুনার কাজ মনে করে গুনাহ করলে ঈমান থাকবো তওবা করলে তওবা কবুল হইব কিন্তু গুনার কাজটারে যদি কেউ সবের কাজ মনে করে আবার সুন্নত মনে করে ওই ব্যক্তির নিঃসন্দেহে ঈমান নাই কি নাই ঈমান নাই এটাও বেঈমান এটা আল্লাহ অস্বীকার করে করছে বেঈমানি আর এটা আল্লাহর হারাম কাজে হারাম মনে করে করছে আরেক বেঈমানি এটাও বেঈমান হেউঠাও বেঈমান আল্লাহকে জিজ্ঞাসা করবে আল্লাহ আপনি আমাদেরকে মুক্তি দেন মুক্তিপণ হিসাবে কিছু নেন মুক্তিপণ বুঝেননি আপনারা ঘুষ হাতে ঘুষ কিতা দিত আল্লাহরে ঘুষ দিত দুনিয়া দেয়া লয় তো আর এটা মনে বাঙালি হইব বাঙালি ওপেন ঘুষ দিছে এই কথাটা কইলে বাঙালি বাচ্চারে কইব অন্য দেশের বাচ্চারা এইভাবে হাঁটতো না আমরা বাংলাদেশের ইটি যেত বাচ্চা এই বাঙালিটাই কইব আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা কাফারু লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিআ ওয়া মিথলাহু লিয়াফতাদু বিহি মিন আযাবি ইয়াউমিল কিয়ামাহ মা তুকবিলা মিনহুম ওয়া লাহুম আযাবুন আলীম যদি গুনাহ يخرجوا من النار وما هم بخارجين منها ولهم عذاب مقيم আল্লাহ বলেন নাফরমানরা আল্লাহর দরবারে সেই দিন বলবে আল্লাহ মুক্তি গ্রহণ করুন আমাদেরকে মুক্তি দাও এই জাহান্নামের শাস্তি ভোগ করতে পারবো না হাসরের মাঠে যে অবস্থা দেখেছি আল্লাহ বাঁচার কোনো পাও নাই একটা কাজ করেন আমাকে মুক্তি দাও আপনি মুক্তিপণ হিসাবে নিয়ে নাও আপনি কিছু গ্রহণ করেন আমাকে মুক্তি দেন আপনি কিছু নেন আর আমাকে মুক্তি দেন আল্লাহরে হাতে আল্লাহ কইতেছে তুই দিবে কিতা বুঝি আমার এতে দিতে হইলে তো বড় ঢই দিবে কি এখন বন্দায় আল্লাহরে দেয় কিতা দেয় হে চিন্তা করে দেখছে আল্লাহরে দিতাম কিতা জমিনে তো আইছি গ্যাসের কণি হয়েছি তেলের কণি হয়েছি স্বর্ণের কণি হয়েছি তামার কণি হয়েছি হায় হায় কত জাতের খনিজ দ্রব্য সম্পদ পাইলাম কোটি কোটি টাকা দুর্নীতি খাইলাম বুক করার বাউ হয়েছি এর ভিতরে দুর্নীতি মামলা খাইছি ইতিহাদি তো রয়েছে সুতরাং আল্লাহরে কয়ালাই আল্লাহ দুনিয়া যা আছে সবটি আমি নিন গা তেলের কণি গ্যাসের কণি তামার কণি কয়লার কণি স্বর্ণের কণি এইগুলি সবগুলি আল্লাহরে দেখাইতেছে আল্লাহরে বলেন আল্লাহকে বলে লাউ আন্না লাকুম মা ফিল আরদি জামিআ আল্লাহ জমিনের মধ্যবর্তী যা কিছু আছে আপনি সবগুলি গ্রহণ করেন আপনি সব নিয়ে নেন আমাকে মুক্তি দেন বোঝা যায় জমিন তার বাহে এমন ভাবে আল্লাহরে জমিনের সবকিছু দেলাইতেছে বোঝা যায় যে হে সৃষ্টি করছে আল্লাহ এখন কত বড় বিয়াও করতে আমার জিনিস আমারে দেলায় কার জিনিস কারে দেয়া দে আল্লাহর জিনিস আল্লাহরে ওই দিয়া করেন গে আমার মুক্তি দেলাইন আল্লাহ যখন রাও সবকিছু করতেছে না মনে মনে ধারণা করছে আল্লাহ মনে হয় হইছে না আরো হইতো মনে ফুটছে না মনে হয় আল্লাহ সারা দুনিয়ায় দেলাইলাম আল্লাহরে এরপরে দিয়ে আল্লাহ মুক্তির কোনো ভাব করে না পরবর্তীতে আল্লাহরে কইয়া দিব আল্লাহ আমি শুনেছি জমিন হইল 7টা আমি প্রথম তো দিছিলাম একটা আল্লাহ আপনি 7টা নেন গা বোঝা যায় তার বাহে বোঝা যায় তার কামাই তার সবকিছু সৃষ্টি তার কিছু বানাই আল্লাহরে 7টা জমিন দিয়া লাইব আল্লাহরে 7টা জমিন দিয়াও চাইব লিয়াফতাদু বি এই
জাহান্নাম থেকে মুক্তি পায়। লিয়াফতাদু শব্দের অর্থ হলো মুক্তিপণ দেওয়া, লিয়াফতাদু শব্দের অর্থ হলো ঘুষ আদা, লিয়াফতাদু শব্দের অর্থ হলো ঘুষের টাকা দেওয়া, ঘুষের জিনিস দেওয়া। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা কাফারু লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিআন ওয়া মিসলাহু মা'আহু লিয়াফতাদু বিহি মিন আযাবি ইয়াউমিল কিয়ামাহ। কিয়ামতের কঠিন শাস্তি থেকে রক্ষার জন্য আল্লাহকে বলবে, আল্লাহ দুনিয়ার যা কিছু আছে গ্রহণ করে লাইন। আল্লাহ গো দুনিয়ার মধ্যবর্তী যা কিছু আছে, সাত জমিনের নিচে যা কিছু আছে আপনি গ্রহণ করেন, আমাকে মুক্তি দেন। আল্লাহ এই কথাগুলি শোনার পরে বলবেন, জানোস না তুই আমার ওয়াদা মা তুকবিলা মিনহুম, এদের পক্ষ থেকে আমাকে যে উপটৌকন দেওয়া হবে বা দেওয়ার প্রতিশ্রুতি দিবে, আমার যে ঘুষ দিবে দেওয়ার প্রতিশ্রুতি দিবে, দেওয়ার জন্য আমাকে বলবে, আমি আল্লাহ তো গ্রহণ করব না, সেই দিন গ্রহণ করাও হবে না। মা তুকবিলা মিনহুম, এদের এই আবদার গ্রহণ করা হবে না, কবুল করা হবে না। মা তুকবিলা মিনহুম, কবুল করা হবে না। ওয়ালাকুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। এই জাহান্নাম থেকে ওরা ইচ্ছা করবে বের করার জন্য বেন্নি পাওয়া যায়, ইচ্ছা করবে বের হওয়ার জন্য বেন্নি পাওয়া যায়। আল্লাহ বলেন ওয়ামা হুম বিখারিজিনা মিনহা, জাহান্নামটা এমন জায়গা, এই জায়গাতে প্রবেশ করার পথ আছে, বের হওয়ার কোনো পথ নাই। প্রবেশের পথ আছে, বের হওয়ার পথ নাই। ওয়ালাকুম আযাবুম মুকিম, আমি তাদেরকে সদা সর্বদা আযাবের মধ্যেই রাখবো। আমি আল্লাহ তাদেরকে সদা সর্বদা আমি আল্লাহ শাস্তির মধ্যেই রাখবো। একটা সেকেন্ডের জন্য তাদের থেকে শাস্তিকে আমি হ্রাস করব না, একটা মুহূর্তের জন্য এরা শাস্তি থেকে রক্ষা পাবে না। তাই আপনাকে বলেন, সেই দিন আপনারা যদি জাহান্নামে যান, পাপিষ্ঠরা যদি জাহান্নামে যায়, হাসরের মাঠে যদি মুক্তি পায় না, তাইলে এর জীবনটা সফল না বিফল? আসল সফলতা হলো জাহান্নাম থেকে মুক্তি পাওয়া, আসল কামিয়াবি হলো পরকালে হাসরের মাঠ থেকে মুক্তি পাওয়া, আসল কামিয়াবি হলো জাহান্নাম থেকে মুক্তি পাওয়া, আসল কামিয়াবি হলো জান্নাত লাভ করা। আসল সফলতা, আসল শান্তি, আসল জিন্দেগি, আসল জীবন, এটা হলো পরকালের জীবন। আসল শান্তি পরকালের শান্তি, আসল মুক্তি পরকালের মুক্তি, আসল সফলতা পরকালের সফলতা, আসল কামিয়াব পরকালের কামিয়াব, আসল সাকসেসফুল মরার পরে সাকসেসফুল। চাও দেয় না, পানিও দেয় না, ঘটনা কিটা মনে হয় আপনারা এখন বিশ্বাস হয়েছে না তাজলা? তাইলে জায়গা কোথায়? এতক্ষণে গাইলাম জায়গাটা হলো মরার পরে। জায়গাটা কি? আর আমরা তো মনে করি খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, আর পাইবাই কিনা পাইবাই না চিন্তা করো। সামনে আইসে খাইয়া লাও, কিসের হালাল কিসের হারাম, কিসের বৈধ কিসের অবৈধ, কিসের জায়েজ কিসের না জায়েজ, কিসের জানা কিসের না জানা। ফাইসে খাইয়া লাও, ফাইসে লইয়া লাও, ফাইসি লইয়া লাও, ফাইসি খাইয়া লাও, জানার দরকার নাই। কারণ এই দুনিয়াটা মস্ত বড়, আগামীকাল আইবাই কিনা চিন্তা করো। দুনিয়াটা মস্ত বড়, মনে যা চায় খাও। তাইলে এই দুনিয়াতে যা চায় খাও, এই খাবার খাইলে ওই তো না ইমানদারের দল। আসল সফলতা দুনিয়ার খাওয়ার নয়, আসল শান্তি দুনিয়ার শান্তি নয়, আসল বড় লোক আসল দুনিয়ার বড় লোক হওয়া নয়, আসল টাকাওয়ালা বড় দুনিয়ার টাকাওয়ালা নয়, আসল পাওয়ারফুল দুনিয়ার পাওয়ারফুল নয়, আসল বড় লোক দুনিয়ার বড় লোক নয়, আসল বড় লোক হলো পরকালের বড় লোক। পরকালের বড় লোক, আসল বড় লোক। এই জগতে যদি শান্তি পাও তাইলেই হবে সফল, ওই ব্যক্তি হলো কামিয়াব।
তাইলে সফলতা কোথায়? সফলতা কোথায়? জায়গাটা পাইলাম কোথায়? এতক্ষণের আলোচনায় জায়গাটা পাইলাম পরকালে। জায়গাটা পাইলাম কোথায়? পরকালে। দুনিয়াতে না পরকালে? পরকালে। তাইলে জায়গা পাইলাম। পরকাল অর্জন করতে যাইয়া যদি আল্লাহ দুনিয়া দিলায়, দূষণীয় নয়। দুনিয়া পরকাল তালাশ করতে যাইয়া যদি পরকালের রাস্তায় চলতে যাইয়া যদি আল্লাহ দুনিয়া দেয়, এতে দোষের কিছু নাই। আল্লাহ তো আমাদেরকে শিক্ষা দিছে, তোমরা আমার কাছে চাও। সর্বপ্রথম চাইবায় দুনিয়া, এরপরে চাইবায় আখেরাত। প্রথম চাইবায় দুনিয়ায়, এরপরে চাইবায় পরকাল। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ও আল্লাহ, আমাদেরকে দান করো দুনিয়াতে। আল্লাহ, তুমি আমাদেরকে দান করো পরকালে। পরকালে কি দিবেন, দুনিয়াতে কি দিবেন? আর পরকালে কি চাইবেন, দুনিয়াতে কি চাইবেন? আল্লাহ বলেন, তোমরা দুনিয়াতে আমার কাছে তোমরা চাও। অনেকে চায় আল্লাহ আমার সন্তান দাও, অনেকে চায় আল্লাহ আমার পয়সা দাও, আর অনেকে চায় আল্লাহ আমার বড় লোক বানাও, অনেকেই চায় আল্লাহ আমার সুন্দর একটা ছেড়ি দিও, অনেকে চায় আল্লাহ সুন্দর একটা বউ দিও, অনেকে চায় আল্লাহ আমার বড় পজিশন দিও, অনেকে চায় আল্লাহ আমার এমপি বানাইও, মন্ত্রী বানাইও, অনেকে চায় আল্লাহ আমার প্রধানমন্ত্রী বানাইও। আল্লাহ কথা প্রধানমন্ত্রী হইতে চাইস না, পরে ভাগ 40 মিনিট সময় হইবে, বেশি হইতে না। রান্না ভাত খাইবার টাইম পেতে না, গুহন অঙ্গের কাগজ লইয়া যেতে পারতে না, স্যান্ডেল লইয়া যেতে পারতে না। বড়া এটা চাইতে চাইতে কিতা বুঝোস নি? আল্লাহ বলেন, রব্বানা আতিনা। আল্লাহ আমাদেরকে আপনি দাও, আল্লাহ আমাদেরকে আপনি দেন, আল্লাহ আমাদেরকে আপনি দান করেন। আতিনা, আতিনা শব্দের অর্থ হলো আল্লাহ আমাদেরকে দেও, আল্লাহ আমাদেরকে দেও। কিতা দিত, কিতা চাইতায়? হাসানা। কি চাইতায়? হাসানা। এখন হাসানা বলতে কি বোঝায়? হাসানার বহু ব্যাখ্যা। বুখারী শরীফ লম্বা ব্যাখ্যা লেখছেন দেখছি তফসিরে। বুখারী শরীফ কিতাবুত তফসির 11টা ব্যাখ্যা পাইছি আমি। ইহানের ব্যাখ্যা করলে তুই বড় 3 দিনের দরকার, বাহির ওয়ার্ড করতাম কোন সময়। এখন আতিনা ফিদ দুনিয়া হাসানা, হাসানার ব্যাখ্যা আমার এটা করাইছা, হাসানার ব্যাখ্যা আমার এটা করাইলেই আমার মূল আলোচনায় যেতাম। হুজুরে দোয়া করার আগে কইব হাসানা অর্থ কিটা। আমরা তো আর জীবন ধরে কইতাছি আল্লাহর কাছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে হাসানা দাও। ইবানি দোয়া করে আল্লাহ, বলে আল্লাহ দিয়ে কইছেন আমরা হাসানার কথা। উল্লা বুঝিচ্ছা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। হাসানা কইছো না, হাসানা, হাসানা না হাসানা। ভুল বুঝিস না বাবা, এটার উপরে আল্লাহ যে রাগ, এটার কথা কচ্ছা আল্লাহ এটার উপরে এত নামটা লই লুই আল্লাহ তোরে দিত আসিল যাও কিস্তই দিত মা নামটা লচ্ছে আল্লাহ সে তো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। দুইটা জিনিস চাওয়ার জন্য আল্লাহ বলেছেন, জায়গাগুলো দুইটা, একটা হলো দুনিয়াতে আর একটা হলো মরার পরে। দুনিয়াতে একটা হাসানা, মরার পরে হইল আর একটা হাসানা। মরার পরে হলো জাহান্নাম থেকে মুক্তি। একটা হলো দুনিয়াতে হাসানা, মরার পরে হাসানা, মরার পরে জাহান্নাম থেকে মুক্তি। দিলে দুনিয়া চলার পথে আমরা চলতে যাইয়া যদি আমরা দুনিয়ার হাসানা পাই, দোষের কিছু নাই। হাসানার ব্যাখ্যা হুজুর করবেন,
আমি আপনারা কইয়া গেলাম হুজুর ইয়াদ স্মরণ করে দিন হুজুর দোয়া করার আগে হাসানার ব্যাখ্যাটা এক দুইটা করে লাইন তাইলে হুজুরে কইব হুজুর বুখারী পড়ায় মেলা বছর ধরে পড়া আমরা একসাথে এক জায়গা 12টা বছর কাটাইছি এক মাদ্রাসা গাজীপুর কাপাসিয়া এক মাদ্রাসা 12 বছর কাটাইছি হুজুর আর আমি এক জায়গায় তাইলে আমার জানা আছে আপনারা চাইতে বেশি আপনারা চাইতে আমি হুজুরে বেশি চিনি কিন্তু উনি যোগ্য একজন শাইখুল হাদিস এবং যোগ্য হাদিস বিশারদ কিতাবুল যেহেতু এটা আমি পড়াইছি হুজুর কিতাবুল বুখারী সানি কিতাবুল তাফসীর আমি পড়াইছি তাহলে এটার মধ্যে আমি পাইছি হাসিয়ার মধ্যে পাইছি 11টা তাইলে অবশ্যই হুজুরের জানা আছে এক দুইটা কইয়া 10টা করে নিই আল্লাহ তাইলে আসল সফলতা দুনিয়াতে না পরকালে আসল সফলতা দুনিয়াতে না পরকালে পরকালে এক নাম্বার দুনিয়ার পরে মরার পরের আসল সফলতা কি জানোনি আসল কামিয়াবি হলো জান্নাতীদেরকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাইব জাহান্নামীদেরকে আল্লাহ বিচার আচার কইরা জাহান্নামে ঢেলাইব এরপরে নবীগণের সুপারিশে ওলিয়া উলিয়ার সুপারিশে আলিম উলামাদের সুপারিশে ছাত্র উস্তাদের সুপারিশে কোরআন হাদিসের সুপারিশে দুদকি পাপিষ্ঠকে আল্লাহ সুপারিশ কইরা কইরা এই কঠিন জাহান্নাম থেকে একটা করে মুক্তি দিয়া আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতে প্রবেশ করাইব মুমিন মুসলমান একজনও জাহান্নামে না আছে শুধু পাপিষ্ঠ বেঈমান কাফির একজন ইমানদার জাহান্নামে নাই আছে শুধু বেঈমান আর বেঈমান আর সমস্ত ইমানদার যার অন্তরে সরিষার দানার চাইতে আরো কম ঈমান আছে আল্লাহ তারে ওই একদিন মুক্তি দিয়া জান্নাতে প্রবেশ করাইব জান্নাতে প্রবেশ হইল জান্নাতে প্রবেশ হওয়ার পরে আপনারে ভাই আর না হুজুর আইসন ইনশাল্লাহ হুজুর আলোচনা করবেন আমি আর আলোচনা করতে পারলাম না 1-2 মিনিটের ভিতরে আমি অসম্পূর্ণ কথাটা এই একটাই স্টেশনও নেই স্টেশন আরও বহু আছে স্টেশন একটা নেই আছেই আমরা শেষ অংশ প্রথম অংশ শুরুই করছি না লাআল্লাকুম তুফলিহুন তবেই তোমরা সফল তবেই তোমরা কামিয়াব তবেই তোমরা সাকসেসফুল আসল সফলতা আসল কামিয়াবি আসল সাকসেসফুল জান্নাতীদেরকে আল্লাহ জান্নাত দিয়া জাহান্নামীদেরকে জাহান্নাম দিয়া জাহান্নামকে আল্লাহ বলবেন ওরে জাহান্নাম তোর ভেদ কি বলছে আমার ওয়াদা কি ঠিক হইছে আমার প্রতিশ্রুতি কি ঠিক আছে আমি না তোরে বলেছিলাম আমি তোরে খানা খাওয়াইব আমি তোরে তোর পেটটা ভরাইব আমি তোরে সন্তুষ্ট করিব তোর পেট ভরাইয়া খাওয়াইব আমি কি তোরে খাওয়ান দিছি বলে আল্লাহ দিছেন পেটটা কি তোর বড়ছে জাহান্নামে কইব আল্লাহ পেটটা তো আমার বড়ছে না ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হালিম তালাআতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ সেই দিন আল্লাহকে বলবো ও আল্লাহ আরো কি আছে জায়গা তো একটু বাকি রইছে আল্লাহ আরো কি আছে আল্লাহ কইব আর তো নাই যাদেরকে দেওয়ার মতো দেলাইছি যাদেরকে উঠানির মতো উঠাই লেছি আর তো নাই বলে আল্লাহ আমার আরো জায়গা আছে খাওয়ার মতো চাহিদা আছে আল্লাহ আমার তো আছে আপনি দিকে কোন খাবার নাই তাইলে আপনাদের ওয়াদা দিলেন পূরণ করবেন কি দিয়া আল্লাহ আমার তো পেট ভরছে না আল্লাহ আমারে খাবার দেন পেটটা ভরেন তাফসীরের কিতাবে পাওয়া যায় বুখারী শরীফের হাদিসে আছে মিশকাতের হাদিসে আছে আল্লাহর কুদরতি পাও জাহান্নামের ভিতরে ঢুকাবে আল্লাহর একটা পাও জাহান্নামের মধ্যে দিয়া আল্লাহ বলবেন জাহান্নাম এখন বল তোর পেট ভরছে নি এখন বল তোর খিদা নিবারণ হইছে নি জাহান্নাম এইবার বলবে ইয়া রাব্বি কাতু 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 আল্লাহ এখন বর্ষে আল্লাহ এখন বর্ষে জাহান্নামের পেট ভরা হয়ে গেছে জান্নাতের রাজেরকে দেওয়ার মতন দেওয়া হয়ে গেছে আল্লাহ জিব্রাইলকে ঘোষণা দিয়া বলবেন ওরে জিব্রাইল যাও জান্নাত ভ্রমণ করো প্রত্যেকটা তালায় প্রত্যেকটা বিল্ডিং এ প্রত্যেকটা দরজায় প্রত্যেকটা কামরায় প্রত্যেকটা কোঠায় ঘোষণা দাও জাহান্নামীরা তোমরা জাহান্নাম থেকে বের হও জান্নাত থেকে বের হও জান্নাতীরা তোমরা জান্নাত থেকে বাইরে জিব্রাইল ঘোষণা দিব যারা নাকি ফিতনা খায়া জান্নাত আইছে এরা কি আর আইব
এরা কইব যেই জাতা মার কাইয়া জান্নাতের ভিতরে আইছি ওখান থেকে আল্লাহ কয় জান্নাত থেকে বাড়াও তে তো ফিটনা আরো বাহির হইছে এই ফিটনায় হইছে না এই মাইরে হইছে না বিচার তো হইছে না আরো মনে হয় বিচার বাকি রইছে আর কত এমন ফিটনা খাইলাম কিছুই তো বাকি রইল না এখন আবার জান্নাত দিয়া জান্নাত থেকে বের করার কথা বলে কেন এখন কোনটা হইব জান্নাত থেকে বের করলে আবার এই জাহান্নাম ছাড়া তো কোনো ভাও নাই একটা জান্নাতীয় জান্নাত থেকে বের হবে না একজন বাইরিত না এখন জিব্রাইল আবার ঘোষণা দিব ও ইয়া আহলাল জান্নাহ ও জান্নাতবাসীরা তোমরা জান্নাত থেকে বের হও একজন বাইরিত না আরেকবার ঘোষকে ঘোষণা দিব আর বাইরিত না আল্লাহ জিব্রাইলকে বলবেন ওরে জিব্রাইল এরা বাইরিতেছে না জানোনি কেন বিলে আল্লাহ কইতাম পারি না বিলে এরা বাড়ায় না তাদের ধারণা আমি তাদেরকে আবার দুজখ দিয়ালাই আমি তাদেরকে দুজখ দিয়ালাই এই কারণে তারা জান্নাত থেকে বাইরিতে চায় না আল্লাহ জিব্রাইলকে বলবেন তুমি সাথে ঘোষণা এটা বাড়াইয়া দাও আল্লাহর ওয়াদা জান্নাত দিলে আল্লাহ জাহান্নামে আর দিব না তোমরা জান্নাত থেকে বের হইলে জাহান্নামে আল্লাহ দিবে না তাইলে কইনি তো বিলে এমন একটা জিনিস তোমাদেরকে দিয়া সফল করত তোমাদেরকে আল্লাহ সাকসেসফুল করতে চায় তোমরা জানে না দেখে ঈমান গ্রহণ করেছিলে আল্লাহ তোমাদেরকে বড় একটা নিয়ামত দিতে চায় এই নিয়ামতটা জান্নাতের ভিতরে নাই এমন একটা জিনিস তোমাদেরকে দিতে চায় যেই জিনিসটা জান্নাতের ভিতরে নাই আর জান্নাতের ভিতরে ভাইতাও না আর এই নিয়ামত সবচাইতে বড় নিয়ামত এটা জান্নাতের ভিতরে না এটা জান্নাতের বাহিরে এটা জান্নাতের বাহিরে যাই লাআল্লাকুম তুফলিহুন আল্লাহ আমাদেরকে সফল করবে আসল সফলতা করলো মরার পরে আসল সফলতা জান্নাত পাইলে আসল সফলতা আল্লাহর দিদার লাভ করলে এটা হইল সবচাইতে বড় সফলতা আর এখান পর্যন্ত যাইতে না হইল আমারে আধা ঘন্টা সময় দেওয়ার লাগবে এই সময় আমার হাতে নাই আল্লাহ পর্যন্ত নিয়ে আল্লাহরে দেখাইয়া আল্লাহরে দেখাইতে যাইয়া আল্লাহরে মুড়ামুড়ি মাটো নিয়া একটা প্যান্ডেল বানাইতে যাইয়া সবাইরে বসাইতে যাইয়া আবদার করাইতে যাইয়া প্রশ্ন উত্তর দিতে যাইলে না হইল 40 মিনিটের দরকার এত সময় আর দিতাম না আল্লাহ যদি তৌফিক দেন ইনশাআল্লাহ আগামীতে আপনারা এই আয়াত দিবেন আর এখান থেকে শুরু করাইবেন লেখা রাখবেন যদি আল্লাহ আমারেও বাঁচান আর মাস্টার সাহেবরেও বাঁচান আমরা মাস্টার সাহেব আপনাদের 2-3 বছর ধরে লাগাতার হয়ে আইতাছি আল্লাহ যদি বাঁচায় 3 তারিখ আছে তাই যে ব্রিজের ব্রিজের এখানে নামটা কিটা মনতলা একটা প্রোগ্রাম মনতলা একটা প্রোগ্রাম আছে আগামী মাসের 3 তারিখ হ্যাঁ 3 তারিখ